আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস এটা বিশ্বব্যাপী একটা প্রোগ্রাম। এটা তো সারা বিশ্বেই উদযাপন করা হচ্ছে। বিশেষ করে শব্দ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমাদের যে উদ্যোগগুলো আছে সেইগুলো উদ্যোগগুলোকে সরকারকে স্মরণ করে দেওয়ার জন্য এবং আমাদের সর্বসাধারণকে শব্দ দূষণের ক্ষতিকর দিকগুলা তুলে ধরার জন্য আমরা বিভিন্ন রকম উদ্যোগ নিয়েছি। আমরা ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা সচেতনামূলক ক্যাম্পেইন করছি। আমরা এখন অবস্থান করছি সংসদ ভবনের ঠিক বিজয় সরণির মোড়ে। আমরা এখানে যারা চালক বাইরে আছে তাদেরকে সচেতন করার জন্য বিভিন্ন রকম লিফলেট বিতরণ করছি, স্টিকার বিতরণ করছি, যাতে শব্দ দূষণে তারা সচেষ্ট হয়, অযথা যেন তারা হর্ন না বাজায় সেই জন্য। আর আমরা আজকে সকালে একটা মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সরকার যে পরিবেশ সংরক্ষণ আইন 1995-এর ধারা অনুসারে একটা 2006 সালের শব্দ দূষণ নিয়ন্ত্রণের একটা বিধিমালা প্রণয়ন করেছে, সেই বিধিমালা বাস্তবায়নের জন্য আমরা কথা বলেছি। ওই বিধিমালাতে কিন্তু সুস্পষ্ট বলা আছে কোথায় শব্দের মান কি হবে, কোথায় দিনের বেলায় আমরা কতটুকু শব্দের মাত্রা রাখতে হবে, রাতের বেলা কোথায় রাখতে হবে। এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তী সরকারের পরিবেশ যে উপদেষ্টা আছেন সৈয়দা রেজওয়ানা আপা, ইতিমধ্যে কিন্তু তিনি তার যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেই কর্মকাণ্ডের ভিতরে কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে শব্দ দূষণের বিষয়টাকে তিনি বিবেচনায় নিয়েছেন। এবং তিনি কিন্তু আপনারা জানেন যে গত অক্টোবর মাসেই আপনার এয়ারপোর্ট থেকে লাম মেরিডিয়ান পর্যন্ত, উত্তরার স্কলাস্টিকা থেকে লাম মেরিডিয়ান পর্যন্ত কিন্তু নীরব এলাকা ঘোষণা করেছেন। তো সেই নীরব এলাকায় যেন যে সমস্ত হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান নীরব এলাকা ঘোষণা করা হয়েছে, সেই নীরব এলাকাকে যেন কোনোভাবেই শব্দ দূষণ করা না হয় সেই জন্য আমরা সচেষ্ট করার চেষ্টা করছি। আমরা চালক ভাই থেকে বলার চেষ্টা করছি, যারা নির্মাণ শ্রমিক, নির্মাণ কনস্ট্রাকশনের কাজের সাথে যুক্ত তাদেরকে বলার চেষ্টা করছি। বিশেষ করে আমাদের ঢাকা শহর কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ বিধিমালায় বলা আছে যে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত করতে হবে, কিন্তু আমরা দেখি যে তারা সারা রাত্রব্যাপী কনস্ট্রাকশনের কাজ করে। স্থানীয় এলাকার লোকজনের ঘুমাতে পারছে কিনা, অসুস্থ লোকরা ঘুমাতে পারছে কিনা, এইগুলো বিবেচনা না করে তারা কিন্তু তাদের কর্মকাণ্ড করে থাকে। এবং ওই 2006 সালের যে বিধিমালা আছে সেখানে কিন্তু বলা আছে যে আপনার দিনের বেলা অনুষ্ঠান সর্বোচ্চ রাত সন্ধ্যা 8টা পর্যন্ত করতে পারবেন, কিন্তু আমরা দেখি যে কিছু কিছু অনুষ্ঠান রাত্রে 10টা 11টা উচ্চ স্বরে বাজিয়ে তারা মনে করে থাকে। তো এই যে শব্দ দূষণের যে বিধিমালাটা রয়েছে সেই বিধিমালাটাকে যেন সঠিকভাবে বাস্তবায়ন করা হয়, আইন প্রয়োগকারী সংস্থা যেন সেগুলো দিতে সচেষ্ট হয়। এবং আমরা যারা সর্বসাধারণ আছি তারাও যেন এইগুলা মাথায় রাখি যে অন্যকে কষ্ট দিয়ে, অন্যকে দুর্ভোগ দিয়ে আমরা যেন